রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবাদেরকে নিয়ে বসলেন পরামর্শের জন্য। এই যে পরামর্শ, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াশাওয়িরহুম ফিল আমর। আল্লাহ রাসূলকে বলছে আপনি যে কাজটা করবেন পরামর্শ করে নিয়েন তাদের সাথে। তো এখান থেকে বোঝা যায় আপনার ফ্যামিলিতে যদি আপনি কোনো একটা বিষয়কে বাস্তবায়ন করতে চান, কোনো কাজ করতে চান, তাহলে আপনার সন্তান আছে, আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, তাদের সাথে কি করতে হবে? আমাদের পরামর্শ করতে হবে। কি করতে হবে? পরামর্শ করতে হবে। পরামর্শ, এটার মধ্যে আল্লাহ তাআলা অনেক বারাকাত রেখেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন যে আমরা কোন সময় থেকে এই আরবি সনের বছরটা নির্ধারণ করতে পারি? কোন সাহাবী বললেন, ওহে আমিরুল মুমিনিন, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করার পরে জুলুম অত্যাচারকে নির্মূল করে দিয়েছে, আল্লাহর হাবিব যে বছর তিনি দুনিয়াতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, সে বছর থেকে গণনা শুরু করা যেতে পারে। কিন্তু এই প্রস্তাবটা গ্র্যান্ডেড হয় নাই। অন্য এক সাহাবী বললেন, ওহে আমিরুল মুমিনিন, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে, যেই বছর ওহী এসেছে, নবুয়ত লাভ করেছে, ওই বছর থেকে আরবি গণনা শুরু করা যেতে পারে। কিন্তু এই প্রস্তাবও গ্র্যান্ডেড হয় নাই। কোন সাহাবী বললেন, ওহে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওহে ওমর, যেদিন মক্কা বিজয় হয়েছে, মুসলমানদের বিজয় হলো, সেই বছর থেকে আরবি গণনা শুরু করতে পারেন। এই কথাটাও গ্র্যান্ডেড না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আমিরুল মুমিনিন, সেদিনকে করা যেতে পারে যেদিন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মুসলমান এবং কাফেরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন পার্থক্য করে দিলেন, সেই বছরটাকে থেকে গণনা শুরু করা যেতে পারে। যখন হযরত আলী কথা বললেন যে মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করেছেন, ওই হিজরতের বছর থেকেই গণনা শুরু করা যেতে পারে, এই প্রস্তাবটা সকলের কাছে পছন্দ হয়েছে এবং এই ঘোষণা, এই মর্মে ঘোষণা হয়ে গেল যে হিজরতের বছর থেকেই আরবি বছরের হিসাব শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ।